আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ঠিক কি হলো সুপ্রিম কোর্টে জানবো জ্যোতির্ময় কর্মকারের থেকে। জ্যোতির্ময়, দেখো, আজকে শুনানি চলাকালীন দুটি পার্টে দুটি সময় প্রধান বিচারপতি পি.কে. মিশ্রার মন্তব্য বা পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথম ক্ষেত্রে যখন আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি সওয়াল করছিলেন, তিনি বিভিন্ন আইনের ধারা তিনি টেনে আনছিলেন এবং আইনের বিভিন্ন রেফারেন্স তিনি টেনে এনে কেন ইডির করা মামলা বৈধ নয় তা তিনি বোঝানোর চেষ্টা করছিলেন। সেই সময় বিচারপতি পি.কে. মিশ্রা বলেন যে এই যে আইনগুলো বা মামলাগুলোর প্রসঙ্গ আপনি টেনে আনছেন তার কোনো প্রেক্ষাপটেই এমন পরিস্থিতির উল্লেখ নেই যেখানে একজন মুখ্যমন্ত্রী জোর করে তদন্তকারী এজেন্সি তদন্ত চলছে সেই জায়গায় তিনি ঢুকে পড়েন। যখন এই ধরনের ঘটনা ঘটে তখনই গণতন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তিনি বলেন ডেমোক্রেসি ইজ ইন পেরিল। এবং অপর ক্ষেত্রে যখন আইনজীবী সিদ্ধার্থ লুথরা রাজ্যের হয়ে সওয়াল করছেন সেই সময় জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা হওয়ার ঘটনার প্রসঙ্গ বিচারপতি পি.কে. মিশ্রা তিনি নিজে স্বতঃপ্রণোদিতভাবে টেনে আনেন। তিনি বলেন যে এটা একটা বেনজির পরিস্থিতি। আমরা দেখেছি যে কয়েকজন জুডিশিয়াল অফিসারকে কিভাবে আটক করে রাখা হয়েছিল। যা ঘটছে সেই বাস্তবতাকে আমরা উপেক্ষা করতে পারি না। রাজ্যের যে বাস্তব পরিস্থিতি তা থেকে আমরা আমাদের দৃষ্টি ঘুরিয়ে রাখতে পারি না এবং কোনো পরিস্থিতিতেই আমাদের কড়া পর্যবেক্ষণ করতে বাধ্য করবেন না। আগামীকাল নির্বাচন রয়েছে, স্বাভাবিকভাবেই এমন কোনো পর্যবেক্ষণ আমাদের করতে বাধ্য করবেন না যা সংবাদ শিরোনামে উঠে আসবে এবং তার নির্বাচনে প্রভাব ফেলছে বলে পরবর্তী ক্ষেত্রে আপনারা অভিযোগ করবেন। এবং তারপরেই সব থেকে তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন যে আদালতকে সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। যে মামলা চলছে এই মামলা কোনো সাধারণ রাম বনাম শ্যামের মামলা নয়, এটা অত্যন্ত নজিরবিহীন পরিস্থিতিতে তৈরি হওয়া একটা মামলা। মন্তব্য আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ।